آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গৌরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরানো ভরিয়া সবে সাল্লি আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওহে ভাই পাপী যদি পাপ ক্ষমা চাও রে আজীবন মনে প্রাণে সাল্লি আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওহে ভাই জাহান্নামে যেতে যে না চাও রে তরা করি প্রাণ ভরি সাল্লি আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহানবুল আলামিন আপনাদেরকে আমাকে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে স্বয়ং তথা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে একত্রিত হওয়ার আসার বসার সুযোগ দিয়েছে এবং মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামদের মুখ থেকে জবান থেকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত দুজন আলেম আলোচনা করছেন। এশার পর থেকে আমার পূর্ব পর্যন্ত দুইজন আলেম আলোচনা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের এই মাহফিলটার নাম কি?
সিরাতুন নবী নাকি মিলাদুন নবী? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাহফিল করতেছি বা আয়োজকরা সবাই জানে মিলাদুন নবী, কিন্তু মাইকে ঘোষণা আদৌ হয় নাই যে আজকে মিলাদুন নবী মাহফিল। মিলাদুন নবী নিয়ে আমাদের একটা মনের ভিতরেই ভয় বা মনের ভিতরেই খারাপ কাজ করে। কেন মিলাদ বাদ দিয়ে আপনি সিরাত কোথায় পান? মিলাদ আপনি অস্বীকার করলে আপনি সিরাত রাসূলকে কোথায় পাইছেন? আসমান থেকে একজন পুরুষ নাজিল হয়েছে? যার জন্মই যদি না হয়, মিলাদ অর্থ জন্মই যদি না হয়, জন্মের ঘটনাই যদি জানতে না পারেন, একজন মানুষ হঠাৎ করেই 40 বছর হয়েছে নবুয়তি পাইছে, নবুয়তি জিন্দেগি কাটাই 63 বছর ইন্তেকাল করছে, কেন এই হীনমন্যতা? একটা সিরাতুন নবী মাহফিল সারা বছর হইতে পারে, কিন্তু মিলাদুন নবী সেটা রাসূলের জন্মের মাস, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, জন্মের মাসে তো মিলাদ নিয়ে আলোচনা হবে, যেহেতু রাসূল এই মাসে জন্মগ্রহণ করছে। নাকি অন্যান্য মাসে আপনাকে বলে মিলাদুন নবী মাহফিল করতে? আপনি সারা বছর সিরাতুন নবী মাহফিল করেন, সমস্যাটা কোথায়? সিরাত যার, মিলাদও তার, সমস্যাটা কোথায়? আয়োজক সবাই জানে মিলাদুন নবী মাহফিল, আপনি বলতেছেন এখানে সিরাতুন নবী মাহফিল। আপনি মিলাদ অস্বীকার করলেন। মিলাদ কি রাসূলের অনুসরণ, আমাদের জন্য অনুসরণীয় না? মিলাদের যে ঘটনা বলি সেগুলো আমাদের জানা দরকার না? মিলাদ কিভাবে হইল, অন্যান্য নবী নবী আলাইহিস সালাম যারা মিলাদ সম্পর্কে ঘোষণা করছে, রাসূলের আসার খবর জানাইছে, সুসংবাদ জানাইছে, আল্লাহ তাআলা অন্যান্য কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এগুলো রাসূলের আসার ঘোষণা দিয়েছে, সবই তো মিলাদের অন্তর্ভুক্ত। তা আপনি শুধু সিরাত নিয়ে আলোচনা করেন। মিলাদ অস্বীকার করলে সিরাত পাইলেন কোথায়? রাসূলকে কোথায় পাইলেন? সে যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নাই আসতে পারলো, সেই মিলাদের জন্য আপনি না বলতে পারেন, তো রাসূল জন্ম হইল কোত্থেকে? রাসূল সিরাত পাইলেন কোথায়? কেন মিলাদুন নবী কি বেদাত মনে হয়? তাহলে সিরাতুন নবীও বেদাত। আপনি যদি মিলাদুন নবী বলতে ভয় লাগে বা খারাপ লাগে, তো সিরাতুন নবী কোথায় পাইলেন? যদি রাসূলের জন্মই না হইলো, তো সিরাত আসলো কোত্থেকে? আপনি অনুসরণ করবেন কোথা থেকে? রাসূল নবুয়ত প্রাপ্তি, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, কিন্তু এর আগের জীবন কি আমাদের জন্য অনুসরণ অনুকরণীয় না? তাহলে আমরা যারা ইতিপূর্বে 40 বছরের পূর্বে যারা বিবাহ করছি, সকলের বিবাহ বাতিল। কারণ রাসূল নবুয়ত প্রাপ্তির মানে নবুয়ত পাইছে 40 বছর, এরপরে যে বিবাহ করছে সেই অনুযায়ী আপনি বিবাহ করেন, সেটা অনুসরণীয়। এর আগে যে রাসূল 25 বছর বয়সে বিবাহ করছে বা অন্যান্য যা কিছু করছে সব বাতিল। কেন এটা? আমরা আলেমদের মধ্যে এই সমস্যাটা কেন? মিলাদুন নবী বলতে এত কষ্ট কিসের? মিলাদও যার, সিরাতও তার। মিলাদ রাসূল কিভাবে জন্মগ্রহণ করছে, জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে, সেগুলো কি আমাদের বানানো না আল্লাহ তাআলা ঘটাইছে? অসংখ্য অগণিত ঘটনা, অলৌকিক ঘটনা যেটা আমাদের মধ্যে সচরাচর হয় না, সেগুলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘটাইছে। সেগুলো আমাদের জানা দরকার আছে না? সেগুলোর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে না? তাহলে আমরা শুধু সিরাত নিয়ে কেন পড়ে আছি? সিরাত আপনি সারা বছর করেন, রবিউল আউয়াল মাস একটা মাস আপনি মিলাদুন নবীর মাহফিল করেন, সাথের মধ্যে সিরাতুন নবীর আলোচনা করেন, কিন্তু সারা বছর আপনাকে তো নিষেধ করে না কেউ সিরাতুন নবীর আলোচনা করতে। আপনি মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী বলতে এত লজ্জা কেন? রাসূলের সাথে কেন দুশমনী? মিলাদুন নবী মাসটা নিয়ে এত কেন সমস্যা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে সে আস্তে আস্তে বড় হয়েছে, একসাথে তো 40 বছরে যায় নাই, নবুয়ত প্রাপ্তিতে আসে নাই। রাসূলের জন্মের সময় কত অলৌকিক ঘটনা আমাদের জানা দরকার, যেটা সচরাচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি মানুষ নাকি ফেরেশতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নাকি ফেরেশতা? অবশ্যই মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ? অবশ্যই না। যদি কেউ বলে যে রাসূল মানুষ আমিও মানুষ, রাসূল আমি, আমার মতো দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, সাথে সাথে কাফের, সাথে সাথে বেঈমান। রাসূল মানুষ, আমরাও মানুষ, কিন্তু সেই মানুষ আর আমরা মানুষ অনেক পার্থক্য। রাসূল মানুষ, আমরাও মানুষ, কিন্তু একই মানুষ না। তারও হাত পা পঞ্চ ইন্দ্রিয় আমাদের যা আছে তারও সবই আছে। আমরা খাই, ঘুমাই, সেও ঘুমাইছে, খাইছে, সেও বিবাহ করছে, আমরাও বিবাহ করি। তারও ছেলে মেয়ে ছিল, আমাদেরও ছেলে মেয়ে আছে। তার বাবা মা ছিল, আমাদের বাবা মা আছে। তার দাদা দাদি ছিল, আমাদেরও দাদা দাদি আছে। এই সব দিকে কিন্তু আমরা এক, কিন্তু তারপরও নবীর সাথে আমরা এক না। সে মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। তাহলে যে রাসূল আমাদের মতো না, তার শুধু সিরাত আলোচনা করব, সিরাত কিভাবে আমরা মানে আমল করব যদি মিলাদ অস্বীকার করি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের মাঝে দুনিয়াতে আসছেন, এটাই তো তার মিলাদ। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা। জন্ম বৃত্তান্ত আলোচনা, রাসূল কিভাবে জন্মগ্রহণ করলেন, জন্মের সময় তার কি কি অলৌকিক ঘটনা ঘটছে যেটা আমাদের মধ্যে হয় না। আপনি আমি দুনিয়াতে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, পার্থক্য অনেক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন মানে মায়ের গর্ভে আসছেন। আপনার আমার মা যখন আমাকে মানে গর্ভে ধারণ করছে তখন মায়েদের কষ্ট হয়েছে কিনা? অবশ্যই কষ্ট হয়েছে। 10 মাস 10 দিন সে ঠিকমতো ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, বিভিন্ন রকম মানে কষ্টে ব্যথা বেদনায় ভুগছে। কিন্তু রাসূলের জন্ম যখন মানে রাসূল যখন মা আমেনার গর্ভে, মা আমেনার পেটের ভিতরে যখন ছিল তখন কি তার এই অবস্থা হয়েছে? হয় নাই। একটু অনুভবই করে না যে সে একজন সন্তান সম্ভাবা মানে গর্ভবতী মহিলা, সেটা সে অনুভবই করতে পারে না। তার সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা কিছুই ছিল না। সে কিন্তু তার গর্ভে একজন আছে, তার গর্ভে সন্তান ধারণ করছে এটুকু বোঝে, কিন্তু এর ছাড়া দুঃখ কষ্ট ব্যথা বেদনা কিছু অনুভব করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্ভে আসছে, এর পূর্বে গর্ভে আসার পূর্বে সে যখন কুয়ার কাছে পানি উঠাইতে যাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা কুয়ার কাছে পানি উঠাইতে যাইতো সবসময়। তার গর্ভে আসার আগে কুয়ার কাছে পানি উঠাইতে গেলে রশি দিয়ে বালতি মানে রশিতে বাইতে তারপর কুয়ার নিচে ফেলাইতে হইতো, তারপর সেখান থেকে পানি উঠাইতে হইতো। কিন্তু যখন থেকে যেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে গেছে, সেই দিনের পর থেকে সে যখন কুয়ার কাছে যাইতো পানি আনার জন্য, তার রশিও বাঁধতে হইতো না, বালতি নিচেও বাঁধতে হইতো না, কুয়ার পানি অটোমেটিক মানে মাটি বরাবর আসতো, সে অটোমেটিক বসা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় সরাসরি স্বাভাবিকভাবে সে পানি ওখান থেকে নিয়ে আসতে পারতো। সুবহানাল্লাহ। এগুলো কেন? রাসূলের বরকতে। মা আমেনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনাকে গর্ভে ধারণ করেন কিছুদিন পরেই তার বাবা মারা গেছে। গর্ভপাত জন্মগ্রহণ করার পূর্বে যখন মা আমেনার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় তার বাবা ইন্তেকাল করছে। তো দাদার কাছে এসে সমাজের লোকজন বিচার দিতেছে যে আপনার বৌমা রাস্তায় বের হয় অত্যন্ত মানে সুগন্ধি আতর সেন্ট পারফিউম এগুলো ব্যবহার করে রাস্তায় বের হয়, একজন মহিলা যার স্বামী নাই, নিজে সন্তান সম্ভাবা, সে তো এভাবে মানে সুগন্ধি লাগাই রাস্তায় চলতে পারে না, আপনার বৌমা তো এটা করতেছে। তো ঘরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে যে বৌমা, সমাজের মানুষ এই 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 কথা বলে, তুমি নাকি ভালো সেন্ট আতর বা সুগন্ধি যেটা আমরা বলি সেটা শরীরে মাইখা তারপরে নাকি বাইরে বের হও। তো মা আমেনা বলতেছে যে হে শ্বশুর আব্বা, আমি কিরকম, এটা তো আমার কিছু করার নাই। যেদিন থেকে আমি আপনার এই নাতিকে আমার এই গর্ভে যেদিন থেকে সে আসছে, আমার পেটে যেদিন থেকে আসছে, সেই দিন থেকে অটোমেটিক্যালি আমি কিছু লাগাই না, কিন্তু অটোমেটিক আমার গায়ে থেকে সুগন্ধি বের হইতেছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার গর্ভে, সে এক এক দিন এক এক রকম স্বপ্নে দেখে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম আমরা জানি মুহাম্মদ, কিন্তু তার পূর্ববর্তী যত নবীরা তারা সুসংবাদ জানাইতো যে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সে অমুক সময় আসতেছে, অমুক বছর এত বছর পরে আসতে পারে, বা সর্বশেষ নবী অমুক হবে। সে কিন্তু তারা কিন্তু কেউই মুহাম্মদ হিসেবে তাকে পরিচয় করে না, তার অন্য নাম কি? আহমদ। এই নামে সবাই প্রচার করাইতো। এমনকি মা আমেনা যখন রাসূলকে গর্ভে ধারণ করছে তখন ওই স্বপ্নে অদ্ভুত স্বপ্নে দেখতেন, অনেক আলো দেখতেন, নূর দেখতে পাইতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সুসংবাদ দেওয়া হইতো যে তোমার গর্ভে একজন মহামানব আছে, তাকে সাবধানে রাখো, তাকে তোমার কাছে আমানত রাখা হয়েছে। এভাবে অদ্ভুত স্বপ্নে দেখতেন। এবং স্বপ্নের মধ্যে রাসূলের যে নাম মুহাম্মদ এবং আহমদ, সেটাও সে স্বপ্নের মাধ্যমে জানতে পারছে। আল্লাহ তাআলা তাকে জানাইছেন যে তোমার গর্ভে যে সন্তান, তার নাম না রাখবে তুমি আহমদ, তার নাম রাখবে তুমি মুহাম্মদ। এগুলি সবই জন্মের পূর্বের। এরপরে জন্মের সময় আরো অনেক ঘটনা আছে। জন্মের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, এর পূর্বে বাদশা আব্রাহা ধ্বংস হয়েছে, কাবাঘর ধ্বংস করতে আসিয়া, এগুলি সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্ব লক্ষণ, পূর্ব অলৌকিক ঘটনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভ থেকে যেদিন দুনিয়াতে আসবেন, সেই দিন কখন ছিল? সোমবার দিন সুবহে সাদেক, রাত্রও না দিনও না, রাত্র এবং দিনের মাঝামাঝি পর্যায়ে।
আল্লাহ তাআলা ওই সময় কেন পাঠাইছেন? যে আল্লাহ তাআলা রাত্রিকেও খুশি করছে, দিনকেও খুশি করছে। কেউ যেন বেজার হয়, রাত্রে পাঠাইছে, দিনে পাঠায় নাই, দিন বেজার হইবে, রাত খুশি হইবে। আবার দিনে পাঠাবে, রাত্রে পাঠাইলো না, দিনে পাঠাইছে, দিন খুশি হয়েছে, যেহেতু দিনে রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন এবং রাত উভয়টার মাঝামাঝি পর্যায়ে, তখন একেবারে অন্ধকারও না, একেবারে পরিষ্কারও না, সুবহে সাদেকের সময় যখন মোটামুটি পরিষ্কার, একেবারে অন্ধকার না, একেবারেও পরিষ্কার না, ঠিক এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনিও আসি, আমিও আসি। কিভাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি আমি দুনিয়াতে আসি, পা দেই, তারপরে বের হইয়া কান্নাকাটি করি, চিৎকার ফাকর দেই, এভাবেই তো চলে। অথবা কেউ চুপচাপ শুয়ে থাকে বা মারা গেছে কিনা সেটি নিয়ে হায় হুতাশ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, মায়ের গর্ভ থেকে, মায়ের রেহেম থেকে যখন দুনিয়াতে আসছে, সেজদা অবস্থায় সে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। সেজদা অবস্থায় আইসা সে সেজদার ওখানে কি বলছে, কোন কোন রাওয়াত আছে, সে ওই সেজদা অবস্থায়, ওই শিশু বয়সে সে তখনও বলতেছে ইয়া হাবলি উম্মতি। সে তখনই আমাদের উম্মত নিয়ে ভাবতেছে। যখন যেদিন জন্মগ্রহণ করছে, সে জন্মের সময়, দুনিয়াতে আসার পর মুহূর্তে সেজদা অবস্থায় সেখানে উম্মত নিয়ে ভাবতেছে, উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। এগুলো কি আমাদের জানা দরকার আছে না? আমরা রাসূলের প্রতি যদি মহব্বত বাড়াইতে না পারি, তো অনুকরণ করতে গিয়ে আসবে। আমি যদি আপনাকে ভালো না বাসি, মহব্বত না করি, যদি ভালোই লাগাইতে না পারে, মনেই যদি আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি না হয়, তা আমি আপনাকে জীবনে, আপনি আমাকে মাইরিয়াও আপনার অনুসরণ করাইতে পারবেন আদৌ না। এই জন্য তো সিরাতের আগে মূলত মিলাদ দরকার। মিলাদের মাধ্যমে রাসূলের প্রতি আকর্ষণ বাড়ানো দরকার। রাসূল কে, কিভাবে আসলো, কেন আসলো, কোন প্রেক্ষাপটে আসলো, কিভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছে, সে যে আমাদের মতো না, এটা কি কথায় না বাস্তবতায়, সেটা তো রাসূলকে আমাদের সবাইকে বর্ণনা করিয়া বললে বুঝাইতে হইবে। আমি যদি রাসূলের প্রতি ভালোবাসাই জাগাইতে না পারি, তো রাসূলকে আমরা কিভাবে অনুকরণ করব? যে রাসূলের প্রতি আমাদের বিশ্বাস রাখা, মহব্বত রাখা, ভালোবাসা, অনুকরণ করে ঈমান। পিছনে যারা কথা বলতেছেন, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করেন। বাইরে যারা আছেন, শানে আছেন, গাটলায় আছেন, সবাই আল্লাহর রাস্তায় ভিতরে চলে আসেন। ভিতরে জায়গা আছে, ভিতরে অনেক জায়গা আছে, সকলে ভিতরে চলে আসেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন সেজদা অবনত অবস্থায়। জানলাম আপনি আমি জন্মগ্রহণ করলে, আপনার আমার জন্মগ্রহণ করার পরে মায়ের সাথে একটা সংযোগ থাকে, নাভি, যেটা নারী বলি আমরা, সেটা কাটতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, সে কি আমাদের মতো আসার পরে তার কি নাভি কাটতে হয়েছে? কাটতে হয় নাই। তাকে আল্লাহ তাআলা অটোমেটিক কাটা অবস্থায় বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছে, আমরা যখন যেভাবে দুনিয়াতে আসি, আমরা আসলে আমাদের শরীর খুব পরিষ্কার থাকে, খুব পরিষ্কার থাকে, সাবান সোটা দিয়ে একেবারে ধোয়া, কোনো গায়ে গন্ধ নাই, রক্ত নাই, কিছু নাই, এভাবে আসি না। তা আমরা আসি রক্ত মাখা অবস্থায়, অপবিত্র অবস্থায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে একেবারে পরিষ্কার, তার ভিতরে কোনো রক্ত বা পানি বা কোনো ছিটাফাটা নাই, একেবারে পরিষ্কার অবস্থায় সে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার পরে আসার সময় মা আমেনা তখন আবার দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গর্ভে থেকে দুনিয়াতে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা সে দেখতেছে যে তার রেহেম থেকে মনে হয় যে একটা নূর বের হয়েছে, নূর বের হয়ে তামাম দুনিয়ার সাথে সাথে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নূরে মক্কা শরীফ থেকে 10,000 মাইল দূরে শাম এবং সিরিয়া, সেই শাম এবং সিরিয়ার রাজপ্রাসাদ সে ওই আলোতে একসাথে দেখতে পাইছে। সুবহানাল্লাহ। এই দেখতে পাওয়ার মানে পরবর্তীতে দাঁড়াচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন হাদিস শরীফে, সাহাবায়ে কেরাম যেটা বলছেন যে এই যে দেখতে পাইছে জন্মের সময়, ওই নূরের মাধ্যমে, আলোকিত হওয়ার মাধ্যমে, নূরের মাধ্যমে যে দেখতে পাইছে, সেই 10,000 মাইল দূরে যে শাম এবং সিরিয়ার যে রাজপ্রাসাদ দেখার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন যে এই ছেলে ভবিষ্যতে ওই রাজপ্রাসাদ দখল করবে, সেখানে ইসলামের ঝান্ডা উড়াইবে, অমুসলিমদের কাছ থেকে সেটাকে সে ইসলামের আওতাভুক্ত করবে। সুবহানাল্লাহ। এবং কি পরবর্তীতে সেটা হয়েছেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসি, আমরা আসার পরে
আমাদের কোনো সময় কোনো ঘর বাড়ি বা চাল বা কিছু কোনো সময় ভাঙ্গে পড়ছে? আদৌ পড়ছে আজ পর্যন্ত? যে অমুকে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার কারণে ওর ঘরের চালটা ভাঙ্গে পড়ছে, ওর অমুকটা ভাঙ্গে পড়ছে, ওর ঘরের খুঁটি ভাঙ্গে পড়ছে, বেড়াটা ভাঙ্গে পড়ছে, বা গাছটা ভাঙ্গে পড়ছে, এভাবে কিছু হয়েছে? হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে দুনিয়াতে আসছেন, মায়ের গর্ভ থেকে যেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, ঠিক সেই মুহূর্তে মক্কা শরীফে যত মূর্তি পূজার মূর্তি যা ছিল সব মূর্তি ভাঙ্গিয়া সেজদা অবনত অবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং কি হয়েছে যে রাজপ্রাসাদের গম্বুজ ছিল 10টা মতান্তরে 14টা, সেই গম্বুজগুলো সব ভাঙ্গে পড়ছে। সুবহানাল্লাহ। এমনকি শুধু এইটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জন্মের মুহূর্তে 1000 বছর পূর্বে অগ্নিকুণ্ড, বুঝেন তো, আগুন জ্বালানো থাকে 1000 বছর পূর্বের, যেটা কখনো নেবে নাই, কোনো সময় নেবে নাই। 1000 বছর পূর্বের সেই অগ্নিকুণ্ড যেগুলো মানুষ পূজা করতে, তখনকার সময় আইএমএ জাহিলিয়াতের সময় যে মানুষগুলো পূজা করত, সেই 1000 বছর পূর্বের জ্বালানো সেই অগ্নিকুণ্ড রাসূল যেই সময় দুনিয়াতে আসছে, ঠিক সেই সময় সেই অগ্নিকুণ্ড সব নিভে গেছে। সুবহানাল্লাহ। এই সবই রাসূলের বরকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, সবাই খুশি, সবাই খুশি, শুধুমাত্র বেজার কি? শয়তান। শুধু শয়তান বেজার। ঠিক এখন আমি বলতে চাই না, তারপরে বলতে হয়, যারা মিলাদুন নবী নিয়ে কষ্টে থাকেন, মিলাদুন নবী মুখে আনতে চান না, তারা কি শয়তানের দোষর? কেন মিলাদটাকে নিয়ে এত কষ্ট কেন? আপনি কি শয়তানের ভাই হতে চান? রাসূলের জন্মের তামাম মাখলুক খুশি, শুধুমাত্র শয়তান বেজার। তা আপনি রাসূলের মিলাদ নিয়ে এত কার্পণ্য করতেছেন, আপনি কি শয়তানের দোষর হইতে চান নাকি? রাসূলের জন্ম যেভাবে জানতে হবে, রাসূলের জন্মের যে ঘটনাগুলো সেগুলো জানতে হবে, রাসূলের সিরাতও জানতে হবে, সিরাত আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তো রাসূলের মহব্বত যদি বাড়াইতে না পারি, ভালোবাসা যদি সৃষ্টি করতে না পারি, তো অনুসরণ, অনুকরণ, সিরাত সেটা করবো কিভাবে? কোনো পন্থা নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন, মুসলমান মুমিনদেরকে বলে দেন, তারা যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর মাহবুব হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তাহলে তাদের কাজ কি? ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীর ইতাআত করে, ইত্তিবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীর দেখানো মথে যেন চলে, আপনি নবী যেটা নিষেধ করছেন সেটা থেকে যেন তারা দূরে থাকে। শুধু এটুকু করবে, তাহলে আমাকে ভালোবাসতে হবে না, আমি নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এটা বলছে কি? আল্লাহ তাআলা। যে হে নবী, আপনি উম্মতদেরকে বলেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে কি হবে? আমাকে উম্মতদেরকে আমাকে ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসিয়ে শেষ করব না, তাদের গুনাহগুলো সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। এটা বলছে আল্লাহ তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তাদের বাবা মা, তাদের সন্তান সন্ততি, তাদের অন্যান্য মানুষ এবং তাদের সবকিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কোনো মুমিন হইতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? এখানে কোনো মুমিন হইতে হইলে ভালোবাসতে হবে, আর ওখানে আল্লাহ তাআলা বলছে কি? তার অনুসরণ, অনুকরণ করতে হবে, এরপর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। তা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে না পারি, তো তার অনুসরণ, অনুকরণ কোথায় আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম তার সামনেই তো থাকতে বেশিরভাগ সময়,
কোনো কাজ না থাকলে রাসূলের সামনে হাজির থাকতেন, রাসূলের দিকে তাকাই থাকতেন, রাসূলের দিকে তাকাইতেন, গুনাহ ঝরতো, সওয়াব হইতে থাকতো। তাদের মনের ভিতরে এত ভালোবাসা ছিল, এত ভালোবাসা, রাসূলকে দেখছে তার সকল গুনাহ মাফ, ঈমান আনছে, রাসূলকে দেখছে ঈমান আনছে, তার পিছনের সকল গুনাহ মাফ। এবং সাহাবায়ে কেরাম সকলের প্রতি আল্লাহ তাআলা রাজি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাসূলের যে সাহাবায়ে কেরাম যারা ছিল সেই সকল সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন আমি সাহাবীদের প্রতি রাজি এবং সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি। মানে কি? আমি তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আমার প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ তাআলা যদি কারো প্রতি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তাকে সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? অবশ্যই জান্নাতে যাবে। এই সাহাবীদের মধ্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, একদিন আল্লাহ রাসূল বলতেছে তোমাদের মধ্যে এই যে হাদিসটা আমি যেটা বললাম এরকম বর্ণনা করতেছে তোমাদের মধ্যে যারা মুমিন আছে তারা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসা না বাসবো। ওই সময় মুহূর্তে উপস্থিত ছিল আমাদের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো মজলিস ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি আমার সন্তান সন্ততি ধন সম্পত্তি যা কিছু আছে সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে, আমার নিজের রূহ চাইতে, আত্মার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি পূর্ণ মুমিন হইতে পারো না। তো পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার আসছে, আর সে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমি ঘোষণা দিতেছি আমি আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এখন পরিপূর্ণ মুমিন হইতে পারছো, পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো। সুবহানাল্লাহ। তো একজন সাহাবী যে পিছনের সকল গুনাহ মাফ হয়েছে ঈমান আনার সাথে সাথে, এবং আল্লাহ তাআলা যেই সাহাবীদের প্রতি রাজি এবং খুশি, সেই সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলতেছে তুমি যেহেতু তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারছো, সেহেতু তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। পরের দিন এসে যখন ঘোষণা দিয়েছে হে আল্লাহ রাসূল আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, সেই দিন বলছি তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো। তা আমরা কারা আছি? আমরা যদি রাসূলের প্রতি ভালোবাসাই না আনতে পারি তো অনুসরণ অনুকরণ কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া অনুসরণ অনুকরণ করা সম্ভব না। আপনি যতই ওয়াজ করেন, দাড়ি ছাটেন, এই দাড়ি ছাটার কথা যত বলেন, পাঞ্জাবি পরেন না, নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, এগুলো কেন? এগুলো যতই ওয়াজ করেন, ওয়াজ করে তো মানে কুল কিনারা করতে পারতেছে না। সারা বছর 52 জুমায়, বছরে 52টা জুমা, 52 জুমায় 52 দিন ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করেন, কিন্তু কিছু করতে পারতেছেন না। কারণ দেল মুর্দা, দেলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই। আপনি আল্লাহ এবং রাসূলের মহব্বত দিলের ভিতরে জাগ্রত করেন, অটোমেটিক সে আল্লাহ এবং রাসূলের পথে চলা শুরু করে দিবে। এই জন্য সোহবত দরকার। তো যাক, আমি সেদিকে যাইতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আমাদের কিভাবে থাকা দরকার? আমরা কি করতেছি? মহব্বত নাই তো আমরা অনুসরণ অনুকরণ করতে পারি না। আমরা যা কিছু অন্যায় করতেছি সব কিছু আল্লাহ থেকে দূরে, আল্লাহর ভালোবাসা নাই, রাসূল থেকে দূরে, রাসূলের ভালোবাসা নাই, এই কারণে আমরা অন্যায় করতেছি, অন্য কোনো কারণে না। আমাদের দিলের ভিতরে শয়তান আছে, আমরা নফসের পূজারী হয়ে গেছি, এই জন্য আমরা দিনের পথে চলতে পারতেছি না, শয়তানের পথে চলতেছি। যেমন আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, রাসূলের দ্বীন সম্পর্কে জানা, রাসূলের মহব্বত বাড়ানো দরকার। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা সময় ছিল, বলতে সবসময় তারা প্রথমেই বাচ্চাদেরকে আগে ওই কোরআন শরীফ শিক্ষা দিতেন না। ইতিহাস গ্রন্থে যতটুকু পাই সেটুকুতে জানি, সর্বপ্রথম বাচ্চাদেরকে যখন বুঝ হইতো, যখন তারা শিখতে পারতো, পড়তে পারতো, তাদেরকে প্রথম শিক্ষা দিত রাসূলের মহব্বত। প্রথম শিক্ষা দিত রাসূলের মহব্বত, এরপরে কোরআন। আগে রাসূলের মহব্বত, এরপরে কোরআন, এরপরে অন্যান্য ইলম শিক্ষা দিত। সাহাবায়ে কেরামদের বাচ্চাদেরকে এভাবে পড়াইতেন। আগে ছিল রাসূলের মহব্বত, রাসূলের জীবনী, রাসূলের সিরাত, রাসূলের সুরাত, রাসূলের জিন্দেগি অনুসরণ অনুকরণ, এগুলো সব শিক্ষা দিতেন আগে, এরপর অন্যান্য। কিন্তু আমরা করি কি? আমরা করি সব উল্টা। আমরা রাসূলের মিলাদ, রাসূলের মহব্বত এটাকে দূরে সরাই নেই। আমরা মহব্বত কিছু দেখলেই বলতেছে সাহাবায়ে কেরাম এইটা করে না, তুমি বেশি করতেছো। তুমি সাহাবীদের থেকে কি রাসূলকে বেশি মহব্বত করো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন, সাহাবায়ে কেরাম সেই ওযুর পানি নিয়ে কারাকারি করতেছে। অজুর পানি নিয়ে কারাকারি করতেছে, কে কার আগে অজুর পানি নিবে এবং নিজেরা মানে শরীরে লাগাবে বা পান করবে বা নিজেরা ব্যবহার করবে, সেই জন্য অজুর পানি নিয়ে কারাকারি করতেছে। আপনি আমি যদি ওখানে থাকতাম, আমাদের মতো মৌলবীরা বলতাম এটা বেদাত, এটা শিরক, ওটা নবী পূজা শুরু